নমস্কার সকলকেই, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এতদিন যা করলাম, যতটুকুই করানো হয়েছে বেসিক, ওর উপরেই আমরা প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকবো। আর যাদের বেসিক কমপ্লিট, যে আমার কনসেপ্টগুলো ভালো মতো জানা আছে, তারা এই ভিডিওতে সময় নষ্ট করে লাভ নেই। আরেকটা জিনিস, যা কনসেপ্ট করিয়েছি, যে ভিডিওতে মনে হবে যে আমার ছোট্টর থেকে ছোট প্রবলেমে যদি মনে হয় যে না এখানে আমার বুঝতে অসুবিধা আছে, অবশ্যই জানান, কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো যে স্যার আমার এই জায়গাটা প্রবলেম হয়েছে। তাহলে এই ক্লাসের যে ডাউট যদি থাকে কোনো, আমি একটা ডাউট ভিডিও ছেড়ে দেবো। আর কনসেপ্ট, যেমন এখানে দুটো কনসেপ্ট দেখানো হয়েছে, কনসেপ্ট দুটোই প্র্যাকটিস করব। এই না যে আমি একটাই প্র্যাকটিস করছি আর একটা ছেড়ে দিচ্ছি। আর পয়েন্ট যেগুলো আছে, যেমন হচ্ছে 6 হলে তার আগের সংখ্যা অড হবে পূর্ণবর্গ সংখ্যা চেনার জন্য, এগুলো সব কিছু আমরা কন্টিনিউ সিরিয়াল ওয়াইজ প্র্যাকটিস করতে থাকবো। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে শুধু কোয়েশ্চেন করাবো, কয়েকটা কোয়েশ্চেনই করানো হবে এই যতটুকু করানো হয়েছে সেই টপিকের উপর। প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, বলেছে স্কোয়ার রুট যদি করি তাহলে সংখ্যাটা কত বেরোবে। আমরা একটা প্রসেস শিখেছি কি, যে 1 3 6 8 9 আছে, ঠিক আছে। এবার নিয়ম কি স্যার? নিয়ম হচ্ছে আমরা ইউনিট ডিজিট চেক করব। ইউনিট ডিজিট কি আছে, মানে একক ঘরের সংখ্যা কি আছে। স্যার একক ঘরের সংখ্যা যদি দেখি, একক দশক এভাবে চলি না আমরা, তো একক দশক যদি একক ঘরের সংখ্যা দেখি তাহলে 9 আছে। তো 9 কার কার গুণ করলে আসে স্যার? যদি আপনি 3কে 3 দিয়ে গুণ করেন তাহলে 9 পাবো, আর যদি 7কে 7 দিয়ে গুণ করেন তাহলে 9 পাবো, কারণ এটা স্কোয়ার হচ্ছে, একই সংখ্যার গুণফল, ঠিক আছে। এবার কি নিয়ম স্যার? বর্গ, তো বর্গ স্কোয়ার, তো দুটো সংখ্যা কেটে দেবো, ঠিক আছে। আগে পজ করব, নিজেরা চেষ্টা করব, তারপরে দেখব যদি ভুল হয়। আচ্ছা, তারপর কি আছে? তারপর স্যার এমন একটা সংখ্যা নিতে হবে যার স্কোয়ার করার পর এই সংখ্যাটাই বড় থাকবে। কোন সংখ্যা নেবে? প্রথমে মনে মনে ভাববো, 10-এর স্কোয়ার কত হয় 100, 11-এর স্কোয়ার কত হয় 121, 12-এর স্কোয়ার কত হয় 144। তো 144 কি হবে? বেশি হয়ে যাবে, তাহলে কি হতে হবে? 11 নিতে হবে। 11 নিলাম। তো 11-এর স্কোয়ার থেকে এই সংখ্যাটা কি বড় হবে? হ্যাঁ স্যার বড় হবে। আর যেটা আমি ছোট সংখ্যাটা ধরেছি সেটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এবার কি কাজ? এবার আর কিছুই নেই স্যার, 11-এর থেকে বড় হচ্ছে 12, এর সাথে গুণফল যদি করি 132 আসবে। আর 132-এর থেকে যদি সংখ্যাটা বড় থাকে তাহলে আমার বড়টা অ্যান্সার। এ তো গেলে একটা টপিক। আর আমি এটাকে এইভাবেও দেখিয়েছি যে 13 68 9। দেখো এখানে কি, এখানে আমি আগেই জেনে যাব, এই যে আমি সংখ্যাটা বর্গ যে হয়ে এই সংখ্যাটা এসেছে, এর মধ্যে কয়টা ডিজিট আছে? 3টা। আমি এখানে বুঝিয়ে যাবো 3টে ডিজিট আছে কিনা। এখানে একই জিনিস, বাট দেখো জোড়া বানালাম, 1 2 আর 3টে, ঠিক আছে। 3টে জোড়া হলো, তার মানে কি যে নাম্বারটাকে করা হয়েছে দিয়ে বর্গ, তার মধ্যে 3টা ডিজিট আছে, মানে কি 3বারের বেশি আমি ভাগ দিতে পারবো না, 3বারের মধ্যে মিলাতে হবে এটাকে। এইভাবে মনে করার চেষ্টা করবো প্রথমে। দেখো কি নেব স্যার? 3টা জোড়া হয়েছে, একটা 8 9, একটা 3 6, একটা 1। 1 কি নিজে একটা জোড়া তৈরি হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করব যার গুণফল 1-এর থেকে ছোট হবে বা 1-এর সমান হবে? তাহলে স্যার 1কে 1 দিয়ে গুণ করলেই হবে, তাহলে 1 হলো, ঠিক আছে। এবার কি নিয়ম স্যার? গুণের কাজ শেষ? হ্যাঁ স্যার শেষ। তো যোগ করে বসিয়ে দেবো 2, আর এখানে মাইনাস করলে স্যার 0। তারপর কি আছে স্যার? 1 নিয়েছি, 1কে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দ্বিতীয় জোড়া কি আছে স্যার? দ্বিতীয় জোড়া 36 আছে, 36কে নামাবো, নামালাম। এবার বলো আমাকে, এখানে যদি যেই সংখ্যাটাই নেবো, আমি যদি 2 নিই 2 দিয়ে গুণ করতে হবে, যদি 3 নিই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, যদি 4 নিই 4 দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটা কি অত পরিমাণ সংখ্যা আছে এর মধ্যে? নেই। তাহলে কি করব স্যার? 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করি। হ্যাঁ স্যার, 1 দিয়ে গুণ করলাম, তাহলে কত পাবো? 21 পাবো, ঠিক আছে। এটা গুণের কাজ শেষ? হ্যাঁ শেষ। তাহলে এটা যোগ করে বসিয়ে দেবো, ব্যাস। আচ্ছা, এখানে গুণের কাজ শেষ। এটা বাদ দিলে কত আসবে? এখানে 1 বাদ দিলে 5, আর এখানে 1। পরের জোড়া কি আছে স্যার? 89, 89 বসিয়ে দিলাম। এখানে কত নিলাম? 1 নিলাম, 1 এখানে বসিয়ে দিলাম। এবার কি করব স্যার? এবার কিছুই নাই, এবার একটা জিনিস দেখতে হবে,
এখানে যদি আমি যে কোনো সংখ্যা নিই, 1 নিই, 2 নিই বা 3 নিই বা 4 নিই, সেই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে জিনিসটাকে। তো যে কোনো সংখ্যাই নিই না কেন, এ কার ঘরে চলে যাবে? দশকের ঘরে, সরি শতকের ঘরে চলে যাবে, তাই না? শতকের ঘরে। এ যাবে দশকের ঘরে, তাই না? এ যাবে দশকের ঘরে, দেখো ভালো করে, এ যাবে শতকের ঘরে, এই কোথায় থাকবে? এককের ঘরে। তো এককের ঘরে যে কোনো ডিজিট নিই, এ যাবে কি? শতকের ঘরে। এবার একে যদি আমি 200 ধরি, শুধু 200, 21 আমি বাদ দিয়ে দিলাম বা 22 বাদ দিয়ে দিলাম বা 23 বাদ দিলাম, আমি শুধু 200 ধরি একে, 200কে কত গুণ করলে 1500-র কাছাকাছি যাবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 7 গুণ করলে। আর 7 কেন গুণ করব? কারণ লাস্টে কি মিলতে হবে, সংখ্যাটা মিলতে হবে, 3বারের বেশি আর লাস্ট বার দিতে পারবো। সংখ্যাটা যদি মিলতে হয়, একই সংখ্যা যখন আমাকে গুণ করতে হচ্ছে, 9 কার কার মধ্যে আসবে? স্যার 3 3-এর মধ্যে, আর হচ্ছে 7 7-এর মধ্যে। যেমন এটা, এই প্রসেসটা আমাকে আগে করতে হচ্ছিল, এটা লাস্টে গিয়ে কাজে আসতেছে এখানে এই টপিকে। তো আমি দেখতে পাচ্ছি যে 7 যদি নিই আমি, 7 আর 7 দিয়ে গুণ করি, তাহলে লাস্টে আমি 9 পাবো, আর 1400-র কাছাকাছি চলে যাচ্ছে। আর বাকি তোর যে সংখ্যাটা আছে ও 1589 হয়তো এনেই দিবে। দেখি 7 দিয়ে গুণ করে, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 14 4 18, 8 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1 কত হচ্ছে? 15। তাহলে কত নিলাম? 7 নিলাম স্যার। এটা একটু লং প্রসেস মনে হতে পারে, জাস্ট এই টাইমের জন্য লং প্রসেস মনে হবে, কিন্তু যখন বড় বড় সংখ্যা থাকবে তখন এই মাধ্যমটাই আমার অনেক কাজে আসবে। যখন হচ্ছে সংখ্যার মধ্যে কোনো কম বেশি থাকবে, তখন এই মেথডটাই আমার অনেকটা হেল্পফুল হবে। তো প্রসেস দুটাই প্র্যাকটিস করব। দেখো, আমি বললাম এখানে পয়েন্ট দশমিক আছে, এখানে ভালো করে দেখবো, এখানে কি দশমিক আছে। ধরো যদি এই জেলখানার মধ্যে আমি বললাম কি এখানে নিচে ভগ্নাংশের যে কোনো সংখ্যা থাকুক, আমি বললাম এখানে 4টা জিরো আছে বা 2টো জিরো, বললাম 2টো জিরো আছে, আর আমি এখানে ধরে নাও এটা এক্স স্কোয়ারে আছে, আমি একটা এক্সকে বের করতে পারবো, হ্যাঁ স্যার। একটা 10কে বের করতে পারবো, হ্যাঁ স্যার 10কে বের করতে পারবো। কিভাবে? স্যার উপরে লিখবো এক্স ইন্টু এক্স, মানে এক্স গুণন এক্স, আর নিচে কি থাকবে? দেখো পুরোটার মধ্যে আছে, হ্যাঁ এটা পুরোটার মধ্যে আছে। যদি এরকম থাকে আলাদা এভাবেও থাকতে পারে, এক্স স্কোয়ার রুটের ভেতর আর 100 রুটের ভেতর, আর এটাকে আমি এক্স স্কোয়ার আর 100কে আমি পুরোটার মধ্যে দিয়েও লিখতে পারবো, একই জিনিস দুটো, কোনো আলাদা জিনিস না। তো নিচে আছে 100, মানে কি 10 ইন্টু 10 লিখতে পারবো, হ্যাঁ স্যার। তো জেলখানার থেকে একজন বেরোবে, এক্স বেরোলো, আর কে 10 বেরোলো, মানে আত্মাটা ওখানে থেকে গেল, এটা বেরোয় গেল। এটা আমরা করতে পারি। এটাকেই না কিভাবে দেয়, এটাকে এইভাবে দেয়, একটু পাকামো মারে এরকম 0.0x, 0.0x এর স্কোয়ার দিয়ে দিল, 0.0 এর এক্স স্কোয়ার দিয়ে দিল। কী করবো তখন? তখন এটাই করব স্যার, পয়েন্ট উঠালে কি পাবো? এটা রুটের ভেতর দিল, পয়েন্ট উঠালে কি পাবো স্যার? 100 পাবো পয়েন্ট উঠালে। তাহলে পয়েন্ট উঠালে 100 যদি করি, এক্স স্কোয়ার উপরে থেকে যাবে, হ্যাঁ স্যার থেকে যাবে, আর নিচে কি আসবে স্যার? 100 আসবে। জিনিসটা তো একই না? তো যদি ভালো করে লক্ষ্য করি, তো ভালো মতো লক্ষ্য করলে আমি দেখতে পাবো এখানে কি জোড় সংখ্যা, আমি সবসময় বলেছি কি জোড় সংখ্যায় 0 যদি থাকে জোড় সংখ্যায়, তাহলে বেরোবে কি? তার হাফ বেরোবে। চারটা 0 যদি থাকতো তাহলে কয়টা বের করতে পারতাম স্যার? দুটো। 100 ইন্টু 100 10,000 হয়। যদি 6টা থাকতো তাহলে 3টে বেরোতো, যদি 8টা থাকতো তাহলে 4টা বেরোতো জিরো। তাহলে এখানে কয়টা জিরো হবে? যদি পয়েন্ট উঠাই, একটা 1 পাবো, আর 1 2 3 4, 4টা জিরো পাবো, 4টা জিরো পাবো। আর জেলখানা থেকে যদি বের করতে হয় তাহলে কয়টা বেরোবে স্যার? দুটোই জিরো বেরোবে, কারণ 100 ইন্টু 100 যদি করি তারপরে 4টা জিরো পাবো। তাহলে এটাকে আমার এত ভাবার টেনশন নেওয়ার দরকার নেই, দেখবো জোড় সংখ্যায় আছে কিনা, ব্যাস। যদি জোড় সংখ্যায় থাকে তাহলে সিধা আমার কাজ শুরু থাকলো, কে কাজ এর পরে থাকলো 15,625 এর স্কোয়ার রুট বের করতে হবে। তার আগে আমি একটা জিনিস বুঝে নিই, 625 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর যদি স্কোয়ার রুট বের করতে হয়, প্রত্যেকটার ইউনিট ডিজিট দুটো সংখ্যা থাকে, প্রত্যেকটা ইউনিট ডিজিটের জন্য দুটো করে ডিজিট থাকে। কিরকম? যদি আমাকে এখানে 9 থাকতো তাহলে 3 আর 7-এর বর্গ করতাম। যদি এখানে 4 থাকতো তো 4 2-এর আসে, আর 8 8 64 8-এর আসে। কিন্তু এখানে 5 আছে, 5 কখন তৈরি হয়? যখন 5 থাকবে, শুধু সিঙ্গেল 5 থাকবে, আর কোনো ইউনিট ডিজিট নাই যে 5 তৈরি করে দেবে। এখন তুমি 15 নাও, 45 নাও, 95 নাও, যেটাই নাও। এবার হচ্ছে দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে।
এমন একটা সংখ্যা নেব যার বর্গ করার পর এই বড় থাকবে। কোন সংখ্যা হতে পারে স্যার? 2 এর বর্গ। 3 এর বর্গ কত হবে? 9 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে 2 এর বর্গ কত হবে? 4 হবে, 4 থেকে কি আছে? বড় আছে। আর এটাকে বসিয়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না 25 ক্ষেত্রে। বা এটাকে আমি এইভাবেও ভাবতে পারি যে ধরে নাও যার লাস্টে 5 থাকবে তার বর্গ বের করা সব থেকে সোজা। কিরকম? যদি আমি 15 বলি, 15 স্কোয়ার বলি, কত হয়? 225। কেন হয়? কারণ 5-এর স্কোয়ার করলে কত হয়? 25। 25কে আমি লিখে দেবো, 1-এর থেকে বড় কি আছে? 2 আছে, মাল্টিপল করবো 225। যদি আমি বলি 75 আছে, 75 স্কোয়ার করবো, কত হবে? সিধা 5-এর বর্গ কত হয়? 25 লিখে দিলাম। এবার 7-এর থেকে বড় কে আছে? 8 আছে, মাল্টিপল করে দেবো, 7-8 56। এটাই তো করি না, মানে একটা বড় একটা ছোট নিই। তাহলে এখানে যদি আমি ভাবি 25 আছে, তো 25-এর জন্য একটা 5। 3 কার কার পাশাপাশি মাল্টিপল হতে পারে? যেমন 1 দিয়ে 6কে গুণ করলে 6 পাবো, আর একটা হচ্ছে 3 আর 2 পাবো, 2 × 3। তাহলে ছোট থাকে, তারপরে বড়টা দিয়ে গুণ করি, তো ছোটটা থাকলে ছোটটাকে নিয়ে নেবো। জাস্ট এইভাবে ভাবলেও হবে জিনিসটা। যদি বলে যে এরকম, যে ধরে নাও কত বলবো, হ্যাঁ 1225। তো 25-এর জন্য তো একটা 5 আসবে, এটুকু জানি। এবার 12-র মাল্টিপল এমন দেখতে হবে যেটা পাশাপাশি থাকবে, পাশাপাশি মাল্টিপল দেখতে হবে। কার কার মাল্টিপল হতে পারে? স্যার 3 × 4-এর মাল্টিপল। তো ছোটটা বসিয়ে দেবো, জাস্ট 35-এর বর্গ। তো সেরকম যদি কেউ এভাবে ভাবতে পারে, যার ক্যালকুলেশন ভালো, এইভাবে যদি ভাবতে পারে যে 25-এর জন্য তো একটা 5 আসবেই, 25-এর কাজ শেষ। এবার 156 আছে, কার মাল্টিপল নেবো? 156 পাশাপাশি বসবে, কার মাল্টিপল নেওয়া যায়? তো 15 কি নেব? 150 কাছাকাছি আছে, তো 15-10 কি হবে? না, হবে না। তাহলে কি, আর যদি 15 আর 10 ধরলাম আমি, তাহলে এটাকে একটু কমাই, এটাকে একটু বাড়াই। যেমন 14 আর 11 যদি নিয়ে দেখি, পাশাপাশি হচ্ছে না স্যার? হচ্ছে না। তাহলে কি করা যায় স্যার? এখানে 13 নিই, আর এখানে যদি 12 নিয়ে দেখি, তাহলে কি হবে? হ্যাঁ স্যার, 12 144 হয়। আর 12 আরেকবার, মানে এটা যদি মাল্টিপল করি, মানে কি 12কে 13 বার যোগ করা হয়েছে, তো 12 144 হচ্ছে, আরেকবার 12 যোগ করলে 156 পেয়ে যাবো। তো যে ছোট সংখ্যাটা থাকবে সেটা বসিয়ে যাবে জাস্ট। আর যদি এইভাবে ভাবি, কোনো ব্যাপার না, 5 আসে, দুটো সংখ্যা কেটে দিলাম, এমন একটা সংখ্যার স্কোয়ার করবো যার স্কোয়ারের থেকে বড় থাকবে, 12 স্কোয়ারের থেকে বড় আছে, তাও হয়ে যাবে, একই জিনিস। তো এটা হলো কত আসলো? 125-এর স্কোয়ার আসলো। এটা 125-এর পারফেক্ট স্কোয়ার নাম্বার আসলো। ঠিক আছে, এবার কি করব? এখানে দশমিক ছিল কত ঘর স্যার? 1 2 3 4, মানে নিচে 4টা শূন্য পেতাম। মনে মনে করবো, এটা আমি লিখে বোঝাচ্ছি, জাস্ট মনে মনে করবো। শূন্য কয়টা থাকবে এবার স্যার? বর্গের থেকে যখন বের করব বাইরে, নিচে 2টো শূন্য থাকবে, আর 2টো শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক বসবে। তাহলে এর অ্যান্সার কত আসবে? 1.25। জাস্ট এটা অ্যান্সার হয়ে যাবে। এটা জাস্ট বোঝানোর জন্য, এটা মনে মনে করবো যে 4টা শূন্যের জন্য 2টা শূন্য আসবে, আর 2টা শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক বসবে। অপশানে এরকমও থাকতে পারে, হয়তো 1 2 এরকম 5 থাকতে পারে, তাহলে আমার এত ক্যালকুলেশনের দরকার নেই। থাকলো হচ্ছে 1 2 5 থাকলো, হ্যাঁ, তারপরে এরকম থাকলো 0.125, আর একটা অপশান আছে এরকম, তখন সোজাসুজি এই অপশানটাকে ক্লিক করে দেবো, তখন আমার এত দেখার দরকার নেই ক্যালকুলেশন। দেখো দশমিক আছে, এখানে দশমিক আছে, 2 ঘর, দুটো দশমিকের পর 2টা সংখ্যা আছে, মানে 2টা জিরো আছে, আর বাইরে যদি বের করি একটা জিরো পাবো। তার মানে যে কোনো অ্যান্সারই বেরোক, তার 1 ঘর আগে আমি দশমিক পাচ্ছি, প্রথম কথা। এখানে কি আছে? এখানে 8.8 আছে, হ্যাঁ এখানে পয়েন্ট আছে, 8.8 আছে। তো এখানে একটা সংখ্যা পেলাম, এটা কি প্লাসে আছে, ওইদিকে ওই পাশে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস করব। তারপরে কি করব স্যার? তারপরে হচ্ছে রুট উঠালে ওই পাশে গেলে কি স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার থেকে তারপর 9 বাদ যাবে, 9-এর স্কোয়ার রুট, তারপরে সরি সংখ্যাটা যেটা বেরোবে তারপরে স্কোয়ার রুট করব, অ্যান্সার বেরোয় যাবে। আমি জাস্ট সরছি, এটাকে পজ করো, নিজে চেষ্টা করো, তারপরে পজ থেকে সরিয়ে ভিডিওটা দেখবো। দেখো এখানে ফোকাস করো, অন্য জায়গায় মন না দিয়ে এখানে ফোকাস করো। দেখো জিনিসটা এখানে কি আছে? 144 আছে, আমি এটাই দেখতে চাই, আমি দশমিক ভুলে যাচ্ছি এখন আপাতত। তো কার কার বর্গে আছে স্যার?
লাস্টের ইউনিট ডিজিট দেখলে না 2কে 2 দিয়ে গুণ করবেন তবে পাবেন, আর 8কে 8 দিয়ে গুণ করলে 64 লাস্টে 4 পাবেন, তাহলে 2 বা 8 হতে পারে। ঠিক আছে, কি নিয়ম স্যার? দুটো সংখ্যা আর আমি ধরবো না, এখানে দুটো সংখ্যা আর দেখবো না। কি আছে? 14 আছে। কোন সংখ্যা কোন ডিজিটের বা কোন সংখ্যার স্কোয়ার করলে 14 থেকে ছোট হবে? স্যার ওটা হচ্ছে 3, কারণ 4 নিলে 4 4 16, এর থেকে বড় হয়ে যাবে, তাহলে 3 নিই, 3-এর স্কোয়ারে, তাহলে 3-এর 3 বসিয়ে দেবো, কাহিনী খতম। এখানে কেন খতম? কারণ এখানে তো আর জাস্ট একটাই কাজ, 4 দিয়ে গুণ করবো, 3 4-এ কত হয়? 12, 12 থেকে সংখ্যাটা বড়, হ্যাঁ স্যার বড় আছে, তো বড়টা অ্যান্সার হয়ে গেল 38 বেরোয় গেল, সংখ্যাটা কি বেরোলো? 38। ঠিক আছে, সংখ্যাটা 38 বেরোলো। এবার সংখ্যাটা যদি 38 হয়, সংখ্যাটা যদি 38 হয়, মানে 38 আর ইন্টু 38-এর এটা ছিল, আর দশমিক উঠালে কি এখানে 100 হবে না? আর 100কে বের করলে 100 মানে কি 10 ইন্টু 10, তাহলে নিচে কত পাবো? 10 পাবো। এটা লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট লিখে বোঝাচ্ছি, এটা মনে মনে করবো, মাইন্ডে করবো। তাহলে একটা 0 মানে কি 1 ঘর আগে দশমিক বসবে? হ্যাঁ স্যার 1 ঘর আগে দশমিক, তাহলে 3.8 প্লাসে কে আছে স্যার? প্লাসে রুটের ভেতর 9 প্লাসে এক্স স্কোয়ার আছে সমান সমান 8.8। আচ্ছা 3.8, 3.8 ওই পারে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে স্যার, তাহলে মাইনাস করি 3.8কে, 3.8কে মাইনাস করবো, তাহলে কত পাবো স্যার? 0.5, তাহলে কত পেলাম? 5 পেলাম। ঠিক আছে, তাহলে √9 প্লাস এক্স স্কোয়ারের মান কি পেলাম? 5 পেলাম। আমি ধীরে ধীরে করছি, একদম ধীরে ধীরে। এবার কি হবে স্যার? স্কোয়ার রুট যদি ওই পারে যায় কি হবে? স্কোয়ার রুট যদি ওই পারে যায় স্কোয়ার হয়ে যাবে, কিরকম? 5-এর স্কোয়ার করে দেবো, বাই পাশেও স্কোয়ার করে দিলাম, স্কোয়ার দিয়ে কি হবে? রুট কেটে যাবে, একই ব্যাপার। তাহলে রুট আমার কি সরে গেল, রুট আমার কি সরে গেল। 5-এর স্কোয়ার কত হয় স্যার? 25 হয়। স্কোয়ার রুট সরিয়ে ওখানে স্কোয়ার করে দিলাম, তো 25 হলো। ঠিক আছে, এখানে কি আছে? 9 আছে, 9 ওই পারে কি গেলে কি হবে স্যার? এখানে এক্স স্কোয়ারকে রাখবো, 9 ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, যার মান বেরোবে 16। আর স্কোয়ার যদি উঠিয়ে দিই, স্কোয়ার এক্স স্কোয়ারের যদি স্কোয়ার উঠিয়ে দিই, তাহলে এখানে কি চলে আসবে? রুট চলে আসবে, এখানে রুট চলে আসবে। আর যদি রুট চলে আসে তাহলে এক্স এর মান কি চলে আসবে? 4 × 4 16 হয়, তো 4 বাইরে চলে আসবে জেলখানার থেকে। অ্যান্সার কোনটা ঠিক স্যার? 4 অ্যান্সার ঠিক। দেখো কি দিছে, 4 5 2 3-এর সাথে কত অ্যাড করব যেটা মেক এ পারফেক্ট বসে, যাই হোক, মানে একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবে, আমার পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবে। আচ্ছা আমি কি করব আগে সেটা হচ্ছে কথা, আমি কি একবারে ডাইরেক্ট করে দেবো? হ্যাঁ অবশ্যই ডাইরেক্ট করে দেবো, কারণ এখন প্র্যাকটিস চলছে আমাদের, অবশ্যই ডাইরেক্ট করে দেখবো, না ইউনিট ডিজিটে যাব না ডিজিটাল সামে যাব, আগে আগে ডাইরেক্ট করে দেখবো, হোক প্রবলেম হোক প্রথমে, বাট করে ওটাই দেখতে হবে, এটাই আমাদের অ্যাকচুয়াল নিয়ম। কি কত সংখ্যা আছে স্যার? 4 5 2 3 আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি করতে হবে? জোড়া বানাতে হবে, একটা 23 জোড়া একটা 45 জোড়া পেলাম, মানে দুটো ডিজিট হবে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে। আচ্ছা কোন সংখ্যা নেব এবার? যার থেকে বড় থাকবে স্যার, এরকম নিতে পারবেন 6, কারণ 7 নিলে 49 হয়ে যাবে, 49 এর থেকে ছোট না বড় হয়ে যাবে? 49 থেকে স্যার ছোট হয়ে যাবে, এ তখন কি রাগ করবে, মন খারাপ করবে, তাহলে কি নিব? 6 নিব, 6 দিয়ে গুণ করব 36 হবে। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হবে স্যার? 9 আসবে, এখানে কত আছে? 23। ঠিক আছে, এবার কি স্যার? গুণের কাজ শেষ, যোগ করো, গুণ শেষ যোগ করো, গুণ শেষ তারপর আবার যোগ করো, তো যোগ করবো, এখানে যোগ করলে কত? 12। এবার তুমি আমাকে একটা জিনিস বোঝাও, যে কোনো সংখ্যা এখানে বসাবো, এ শতকের ঘরে এ দশকের ঘরে, এটা কোনো নতুন জিনিস না, বারবার করানো হচ্ছে। এবার 120 যদি ধরি আমি, 120কে কত দিয়ে গুণ করব যে 900-র কাছাকাছি চলে যাবে, বা 900-র জাস্ট একটু বেশি হবে? তাহলে আমি যদি দেখি 7 বারং কত হয়? 84, 840, 7 বারং 840, এর থেকে অনেকটাই কম আসতেছে। 7 দিলে 7 7 49 এক্সট্রা পাবো, বাট 7 বারং কি পাচ্ছি? 840 পাচ্ছি। তাহলে কি করব? 8 দিয়ে গুণ করে দেখবো, 8 দিয়ে। প্রথমে যদি ভুল হয় না, 6 দিয়ে গুণ করে দেখলাম, 7 দিয়ে গুণ করে দেখলাম, 8 দিয়ে গুণ করে দেখলাম, তার মাইন্ডে খাটাবো, আচ্ছা এত দূর যেতে পারে, এইভাবে করার চেষ্টা করবো, হয়ে যাবে। মেন আগে প্র্যাকটিস স্যার। 8 8 64, 4 হাতে থাকলো কত স্যার? 6, 8 2 16, 16 6 কত হয়? 22।
ঠিক আছে 22 হাজার কত 2 8 ওকে 8 আর 2 কত হবে স্যার 10 হবে। আর যখন বাদ দেব তো বাদ দিলে কত আসবে স্যার 923 যদি বাদ দিতে হয় আমি এইভাবে ভাববো 923-এর মধ্যে কত অ্যাড করলে 1024 বা 1000-এ যাওয়া যাবে। স্যার যদি 23-কে প্রথমে 7 দিলাম 923 30 যেমন এখানে লিখে বোঝাচ্ছি আমি 923 আছে কত আমার 1024-এ পৌঁছাতে হবে। তো প্রথমে 7 দিলাম 7 দিলে কত হবে 930 মনে রাখলাম কত 7। ঠিক আছে এবার কত দেবো যে 1000 হয়ে যাবে স্যার 70 দেবো। তো প্রথমে কত দিলাম 7 দিলাম তারপরে কি দিলাম 70 দিলাম তাহলে কত দিলাম আপাতত 77 দিলাম স্যার 77 হয়ে গেল মাইন্ড এটা রাখলাম। আরও কত দিতে হবে 24 দিতে হবে 24 না দিয়ে 20 দিই 20 দিলে কত হবে স্যার 97 হয়ে যাবে 97। তারপরে আবার 4 দেবো এটা মাইন্ডে করব 4 দিলে কত হবে 101 101 আমার অ্যান্সার। এইভাবে আমি জাস্ট লিখে বোঝাচ্ছি এইভাবে যদি মাইন্ডে করতে থাকি কন্টিনিউ প্র্যাকটিস আমাদের ক্যালকুলেশনও ফার্স্ট হবে। তো এটা হলো কত -101 মানে এর মধ্যে 101 কম আছে এই 101-কে আমাকে অ্যাড করতে বলছে তবেই আমার একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হবে। এটা তো গেল ডিটেলে। এবার যদি যদি আমি পয়েন্টগুলো মনে রাখি কি পয়েন্ট ডিজিট সাম যদি করি 4 আর 5 9 তো দরকার নেই গুলি মারাও 2 আর 3 কত হয় 5 হয় আর এর ডিজিট সাম কত হবে স্যার 2 হবে 1 1 2 হবে এটা 6 হবে এটা 2 হবে আর এটা কত হবে স্যার এখানে 5 আর 8 কত হয় স্যার 5 আর 13 তো মানে এখানে 4 আসবে ডিজিট সামগুলো। আচ্ছা এখানে 5 পেলাম এখানে কত পেলাম ডিজিট সামগুলো 2 আর 3 কে যোগ করলে 5 পাবো 9 তো দরকার নেই 0 9 তো 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7 ম্যাচ করছে হ্যাঁ স্যার ম্যাচ করছে কেন কারণ হচ্ছে 0 বা 9 একই ব্যাপার 1 4 7 হচ্ছে ডিজিট সামে আসে। ঠিক আছে ম্যাচ করছে প্রথমটা হলো চলো তারপর এটা কি আছে 6 আর 5 কত হয় 6 আর 5 11 হয় 11-কে যখন যোগ করব 11-কে যখন যোগ করব 2 পাবো 11-কে যোগ করলে তাহলে 2 কি আছে না স্যার নেই তাহলে এটা কাটা। তারপরে 2 আছে যেমন এরও ডিজিট সাম 2 এরও 2 তাহলে এটাও হতে পারে। এবার 4 আছে 4 আর 5 কত হয় 9 9ও হতে পারে তাহলে আমি ফেসে গেলাম ডিজিট সামে। তারপরে লাস্ট অপশন কি আছে স্যার লাস্ট অপশন আরেকটা আছে এখানে লাস্ট যে দুটো ডিজিট নিচ্ছে দুটো ডিজিটকে এখানে বসালাম আমি 23 বাকিগুলো আমি বসালাম না রেখে দিলাম এমনি 101-কে যোগ করব 101 যোগ করলে কত পাবো 4 আর 2 লাস্টে কি পেলাম 24 পেলাম 1 থেকে 24-এর মধ্যে কারো স্কোয়ারের সঙ্গে ম্যাচ করছে হ্যাঁ স্যার ম্যাচ করছে কার সাথে ম্যাচ করছে স্যার 18 বর্গ যদি করি 18 বর্গ হচ্ছে 324 324 আর এই 24-এর সাথে ম্যাচ করছে স্যার তাহলে এটা এইভাবে গেল। এবার যদি 105-কে যোগ করি 105-কে লাস্টে কি পাবো লাস্টে 8 পাবো কোনো পূর্ণবর্গ সংখ্যা লাস্টে 8 আসে না চলো কেটে গেল এটা। আচ্ছা 110-কে যদি করি 110 দেখো 110-কে যদি করি তাহলে লাস্টে কি আসবে স্যার লাস্টে 3 আসবে কোনো পারফেক্ট স্কয়ার নাম্বারে লাস্টে 3 আসে না স্যার আসে না চলো এম অর্ডার হয়ে গেল। তারপরে কি আছে তারপর 238 আছে 238 এখানে 238 ঠিক আছে 238-কে যদি যোগ করি 8 3 11 1 ঠিক আছে হাতে থাকলো 1 1 এখানে যোগ হলো 4 আর 6 61 কি আসে 1 থেকে 24-এর বর্গ 1 থেকে যে কোনো সংখ্যা তুমি 1 করো 11-র বর্গ করো 13-র বর্গ যে কোনো সংখ্যার লাস্টে যে দুটো ডিজিট যে কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টের দুটো ডিজিট কি ম্যাচ করবে 1 থেকে 24-এর মধ্যে কোনো সংখ্যা এমন নেই সরি ম্যাচ করবে কেন ম্যাচ করবে 19-এর বর্গে আছে সরি মিস্টেক 361 ম্যাচ করবে এখানেও ফেসে গেলাম তাহলে আমাকে ডিটেলেই যেতে হবে সরি মিস্টেক হয়েছে তাহলে আমাকে কি করতে হবে ডিটেলে যেতে হবে এছাড়া অপশন নেই। আচ্ছা এই কোয়েশ্চেনে যাওয়ার আগে না আমি একটা জিনিস বোঝাতে চাই কোয়েশ্চেনটা পরে করাচ্ছি আগে হচ্ছে আমরা ছোটবেলা থেকে না একটা সূত্র মুখে মুখে শুনতে পাই পড়াশোনায় যারা স্টুডেন্ট লাইফ হয় যে কি a প্লাস বি এর যদি স্কোয়ার করি তাহলে কি পাবো স্যার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
এবার বি স্কোয়ারকে তুমি পরেও রাখতে পারো, 2ab প্লাসে আছে আগে পিছিয়ে রাখতে পারো, ওটা কোনো ম্যাটার করে না। এটা আমরা জানি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার আমার কথা যে ধরে নাও আমি তোমাকে বললাম 8 যোগ 3 এর স্কোয়ার করতে, তো 8 যোগ 3কে যোগ করলে কত হবে? 11। অ্যাকচুয়ালি 11 স্কোয়ার করতে বলছে। হ্যাঁ স্যার 11 স্কোয়ার, তাহলে কত হবে? 11 স্কোয়ার 121। আর যদি আমি লং মেথডে যাই, মানে এর যদি অনুসারে আমি করি, তাহলে ধরলাম 8কে এ ধরলাম আর 3কে বি ধরলাম, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রই চাচ্ছে। ঠিক আছে, এ স্কোয়ার কী হবে? এ কে 8 ধরেছি, তো 8-এর স্কোয়ার করব, যোগ বি ধরেছি, তো বি এর স্কোয়ার মানে কি 3-এর স্কোয়ার করব। আর যোগে কি আসবে স্যার? যোগে 2ab আছে, 2ab আসবে, তাহলে a ইন্টু বি আসবে 2 ইন্টু এ মান কি? এর মান হচ্ছে 8 ইন্টু বি এর মান কি 3। এবার হচ্ছে 8-এর স্কোয়ার কত হয়? 64, 3-এর স্কোয়ার কত হয়? 9, আর যোগ 8 দুগুনি 16, 3 16 48। আর যখন যোগ করব পুরোটাকে যোগ করলে কি পাবো স্যার? 8 9 কত হয়? 8 9 17, 17 4 21-এর 1, হাতে থাকবে কত? 2, 4 আর 6 10, 10 আর 2 কত হয়? 12। 21। কি বোঝাতে যাচ্ছে? একটু পেশেন্স রাখতে হবে, এতটুকু আগে বোঝার চেষ্টা করো যেটা করালাম। এটা কিছু নেই এমন বোঝানোর, মানে এমন হেডেক নেওয়ারও কিছু নেই এর মধ্যে। এবার যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরে নাও যে আমি বললাম রুটের ভেতর 7 যোগ রুটের ভেতর 3 এরকম আছে, তখন তো আমি এটা যোগ করতে পারবো না। নিয়ম কি? নিয়ম হচ্ছে ধরুন না এক্স ইন্টু ওয়াই আছে, তো আমি তো এখানে এইভাবে লিখতে পারবো না, এক্স ওয়াই লিখতে পারবো, বাট এক্স প্লাস ওয়াই থাকলে কি আমি যোগ করতে পারবো না? স্যার এটা যোগ করা অসম্ভব, কারণ দুটার ভ্যালু আমি জানি না, মান জানি না আমি দুটা। তো যদি মান না জানি কি করা যাবে? গুণ করা যাবে, মানে √7 ইন্টু √3-কে আমি √21 লিখতে পারবো। প্রথম জিনিস, প্রথম পয়েন্ট, এটাকে নোট করতে হলে এভাবে করবা যে √a ইন্টু √b-কে আমি রুটের ভেতর a ইন্টু b-তে লিখতে পারবো, যারা বেসিক আছো তাদের জন্য। এবার কথা হচ্ছে যদি আমি এর স্কোয়ার করি, এর স্কোয়ার করলাম, ধরলাম এটা a আর ধরলাম এটা b, কারো কোনো অসুবিধা নেই হয়তো? যদি এরকম করি, প্রথমে কি আসবে? a স্কোয়ার মানে কি? √7 এর স্কোয়ার, ঠিক আছে, যোগ তারপরে কি আসবে? √3 স্কোয়ার, √3 এর স্কোয়ার যোগ তারপরে কি আসবে? তারপরে 2ab, a কি আছে? √7, তাহলে 2 ইন্টু √7 আর ইন্টু থেকে আসবে b মানে কি? √3। দেখো ভালো, কোনো ভুল আছে নাকি দেখো। এবার হচ্ছে আচ্ছা, স্কোয়ার দিয়ে তো রুট কেটে যাবে। হ্যাঁ স্যার কেটে যাবে, তাহলে কি আসবে? নামবে 7। আচ্ছা, এর স্কোয়ার দিয়ে রুটটা কেটে যাবে। হ্যাঁ স্যার কেটে যাবে, কি নামবে? শুধু 3 নামবে। কারণ দেখো কেন কেটে যায়, যদি একদম বেসিক হই আমরা, দেখতে হচ্ছে √7 এর স্কোয়ার বলেছে, তো স্কোয়ার মানে কি? দুটো একই সংখ্যার গুণফল, তাহলে এটা কি দুবার গুণ করতে বলছে আমাকে? √7 ইন্টু √7 গুণ করতে বলেছে, আর √7-কে √7 পুরো রুটের ভেতর দুটোর সংখ্যার গুণ করলে কত হবে? 49, আর 49 মানে কি? একটা 7 বাইরে চলে আসবে, মানে যদি বুঝতে হয় জিনিসটাকে ডিটেলে, একই জিনিস। আচ্ছা, প্লাস এবার কি হবে? 3 সাথে কত হবে? রুটের ভেতর 21 হয়ে যাবে, বাইরে 2 থাকবে, কারণ বাইরের 2টা কি রুটের ভেতর নেই, সেটা কত হবে? √21। আর এখানে দেখো, এখানে যে সংখ্যাটা যোগ করতে পারবো। হ্যাঁ স্যার যোগ করা যাবে, তাহলে কত হবে? 10 যোগ 2 √21, যা করানো হলো। 5 সেকেন্ড আগে দেখো, নিজে আরামসে দেখো যা করানো হলো, 5 সেকেন্ড আরামসে দেখো। কোনো রকম মিস্টেক কিছু মনে হলে, ডাউটস থাকলে ভালো মতো দেখো।
এবার এটা তো বের করে দিলাম, এবার আমাকে এই ফাংশনটা আমাকে এইভাবে দিয়ে দিল, এরকম দিয়ে দিল, আর বললো এটাকে এই ফর্মে নিয়ে আসতে। কি করে নিয়ে আসবো? মানে আমার কোয়েশ্চেনটা তৈরি করতে বললো, এটা তো অ্যান্সার বের করলাম আমি, এবার অ্যান্সার দিয়ে দিল, বললো কোয়েশ্চেনটা বের করে দেখো। তো কী করে বের করব? তো কিছুই নেই, এর মধ্যে দেখবো এর মধ্যে এর ফ্যাক্টর কি কি আছে। এমন ফ্যাক্টর নেব দুটা, এমন মাল্টিপ্লিকেশন নেব দুটা যার গুণফল 21 আসবে আর যোগ করলে 10 পাবো। কি বললাম? এমন দুটো সংখ্যা নেব এখানে, এমন দুটো ডিজিট নেব এখানে যার গুণফল 21 আসবে আর তাদেরকে যদি যোগ করি তো 10 আসবে। এমন কোন দুটো সংখ্যা হতে পারে? স্যার একটা 7 আর একটা 3। একটা 7 একটা 3, 3 7 21 হয় আর যোগ করলে স্যার 10 পাবো। ফাংশনটা তো এরকমই আসছে না, জিনিসটা ফিল করার চেষ্টা করব এই জায়গাটাতে। তো 7 আর 3, তো ডাইরেক্ট এরকম লিখে দেবো রুটের ভেতর 7 প্লাস রুটের ভেতর 3। জাস্ট এতটুকু বোঝো এখন, এর স্কোয়ার করা হয়েছিল তারপরে এটা আসছে। দেখো জিনিস কি আছে, যেটা আমরা অ্যান্সার বের করলাম যেভাবে, ধরে নাও এটা অ্যান্সার দেওয়া আছে, আমার কোয়েশ্চেনটা চেয়েছে। আচ্ছা অপশন দেওয়া নেই না, আচ্ছা আমি অপশন রেডি করে দিচ্ছি এটা। সরি, দেখো আচ্ছা কি বললাম আমি, এটা বললাম যদি এখানে 2 থাকে তাহলে 2ab মাল্টিপল হতে পারে, আর এখানে যে যোগ হয়েছে রুটগুলো সরে গিয়ে তারপর হয়তো যোগ হয়েছে, যেটা আমি করে দেখালাম। ঠিক আছে, তো এর এমন দুটো ফ্যাক্টর বের করব, এমন দুটো ফ্যাক্টর বের করব যার গুণফল কি হবে 14 হবে, আর যাকে যোগ করার পর কি পাবো 9 পাবো। তো স্যার একটা হচ্ছে যদি আমি নিই হচ্ছে 7 আর একটা হচ্ছে 2, যদি গুণ করি তাহলে 14 পাবো, আর যদি যোগ করি তাহলে 9 পাবো। এটুকুই কাজ, আর কিচ্ছু নেই। তো রুটের ভেতর দুজনকে রেখে দেবো, এটা হচ্ছে √7 আর হচ্ছে সরি এগুলো স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তো √7 প্লাস √2 এর স্কোয়ার করা হয়েছে। তো সি নম্বর অপশন ঠিক, এটুকু, কিচ্ছু নেই এর মধ্যে, জাস্ট ওটুকু ফোকাস করবো তো হয়ে যাবে। আচ্ছা দেখো এটা হচ্ছে তিহার জেল। এটা কেন তিহার জেল? কারণ জেলের ভেতরে জেল, জেলের ভেতরে জেল, তাই না? জেলের ভেতরে জেল আছে, তার ভেতরে জেল আছে। তো প্রথম কাজ এইগুলা ভুলে যাবো, একদম কিচ্ছু দেখবো না। প্রথমে এ কে জেল থেকে বের করতে হবে, ফার্স্ট জেল থেকে যদি বের করতে হয়, আমি 169 কার স্কোয়ার জানি? জানি, হ্যাঁ অবশ্যই জানি, 13 স্কোয়ার মুখস্থ আছে আমার এটা। তাহলে এটা কি হবে স্যার, এখান থেকে প্রথম জেল থেকে তো বের করে দিলাম 13কে, আত্মাকে ভেতরে ঢুকিয়ে রাখলাম আর 13কে বের করে দিলাম। যদি 13কে বের করি তাহলে এরকম হবে, রুটের ভেতর 30 18, রুটের ভেতর 30 18, এবার রুটের ভেতর কত আছে 36। আচ্ছা এখানে কিছু নেই, প্লাস প্লাস কিছু নেই, মাল্টিপল আছে নাকি কোশ্চেনে? প্লাস আছে না? সরি এখানে প্লাস হবে, এই মাঝখানে না প্লাস হবে এখানে, ঠিক আছে এখানে প্লাস, সরি একটু ওয়েট করো, এগুলো প্লাস হবে মাঝখানে।
দেখো 30 18 প্লাস হবে, হ্যাঁ রুটের ভেতর কত আছে 36, আর এটা প্লাস হবে এখানে। এবার হচ্ছে 169 কার স্কোয়ার হয় স্যার 13, 13কে এখানে লিখে দেবো। প্রথম জেল চলে গেল, প্রথম জেল চলে গেল, 13 বের করে দিলাম। ঠিক আছে, এবার পরেরটাতে আসি। আমাকে এটা বলো, এখন তো জেল নাই ভেতর, মানে জেল আছে বাট ভেতরে তো আমি যোগ করতে পারবো। হ্যাঁ স্যার যোগ করতে পারবো। 36 আর 13কে যোগ করলে কত হবে? 49 হবে। তাহলে যদি 49 হয় তাহলে জেলখানায় আমি রাখলাম 30 18কে, প্লাস জেলখানা নিলাম আর একটা, এটা 49 লিখলাম। এবার 49 কার বর্গ? স্যার 7-এর এটা। তাহলে এখানে কি লিখতে পারবো? স্যার 7 লিখে দেন, তাহলে জেলখানা উড়ে চলে যাবে, জেলখানা উড়ে চলে গেল 7। এবার কি 7 যোগ হবে? হ্যাঁ স্যার যোগ হবে। তাহলে যোগ করলে কি পাবো? 30 25, 25-এর জন্য একটা 5 চলে গেল 25। 30 কার মাল্টিপল হয়? পাশাপাশি মাল্টিপল, 5 6 30 হয় স্যার, 5 × 6, তাহলে এটা 55 স্কোয়ার। সি নাম্বার অপশন। আচ্ছা দেখো এখানে আছে, কোশ্চেনটাকে ভালো মতো দেখবো, 3বার দেখবো 4বার দেখবো, যে যতবার ইচ্ছা দেখবো, আগে ভালো মতো দেখবো। 5 যোগ ভালোবাসার চোখে দেখবো, 5 যোগ 3 √2 গুণ আছে এখানে 5 বিয়োগ 3 √2 এর বর্গমূল। এখানে ধনাত্মক থাকতে পারে লেখাটা, ধনাত্মক বর্গমূল, যাই হোক ওটা এখন মানে পজিটিভ আর কি, প্লাসে বর্গমূল যদি এ হয় তবে 8 যোগ 2 গুণন এ বর্গমূল কত হবে? বর্গমূল কত হবে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমাকে এটা বলো, আমি একটা জিনিস যদি জানতে চাই, ধরে নাও a প্লাস বি আর গুণে a মাইনাস বি থাকলো। আগে এটা ফোকাস করো ভালো মতো, এখানে দেখো ভালো মতো, চিন্তা বাদ দাও, আদার্স চিন্তা। দেখো নিয়ম কি এটা, যে এ আছে, এ কে প্রথমে পুরোটা গুণ হবে, তাহলে এর সাথে যদি পুরোটা গুণ করি প্রথমে কি হবে? a × a স্কোয়ার। ঠিক আছে, এবার এ কে দিয়েই আমি বি কে গুণ করব। আচ্ছা ইন্টু কি হবে? এ বি হবে। আচ্ছা এ বি গুণ করলে এ বি, সাইন কি আছে স্যার? প্লাস আছে আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হবে। ঠিক আছে, এবার এ কে দিয়ে পুরোটা গুণ করব, তাহলে বি দিয়ে গুণ করলে একই জিনিস এ বি আসবে। এও প্লাস আছে এও প্লাস আছে, তো প্লাস এ বি। আর যদি বি কে দিয়ে একে গুণ করি, দেখো এ প্লাস আছে মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার। আশা করছি এটুকু ডাউট হবে না। এবার কি, একজন আছে মাইনাসে একজন আছে প্লাসে, আমি যদি বলি +2 আর -2, তো 2 দিলাম 2 নিয়ে নিলাম, তাহলে কি হবে? কেটে যাবে না? তাহলে এখানে এ বি আর এ বি কেটে যাবে, কারণ একজন প্লাসে আছে একজন মাইনাসে আছে, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো স্যার? পড়ে থাকলো এ স্কোয়ার, আর এ কি আছে? মাইনাস আছে, মাইনাস বি স্কোয়ার। দেখো জিনিসটা বেসিক যারা তাদের জন্য, বাকিরা যারা জানে এটা স্কিপ করে দেবে এতটুকু। তাহলে আমি কি পেলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি একে এ ধরি, 5কে আমি এ ধরলাম, আর 3 √2 যে আছে একে আমি পুরোটাকে কি ধরলাম? বি ধরলাম। কোনো অসুবিধা আছে কি? না স্যার অসুবিধা নেই, ওটাই তো আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি যদি এটাকে বের করতে হয় তো গুণ এত করার থেকে আমি সূত্র জানি স্যার, সূত্র আমি এখন জানি, আমার আর অসুবিধা হবে না। ডাইরেক্ট আমি কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 5কে আমি এ ধরেছি, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? 3 √2 এর স্কোয়ার। 5-এর স্কোয়ার করলে কি হবে? 5 × 5 25 হয়। এবার মাইনাস, দেখো এখানে 3 √2, ঠিক আছে, ইন্টু 3 √2, তাই না? একই সংখ্যাটি তো গুণ করবো, স্কোয়ার মানে যেটার স্কোয়ার এখানে গুণ করলাম। তো 3 × 3 কত হয়? 9 হয়। ভালো কথা, 9। এবার √2 √2 গুণ করলে একটা 2 পাবো, রুট কেটে যাবে, কারণ কি 4 হবে রুটের ভেতর, 4 মানে কি একটা 2 বাইরে আসবে, তো ইন্টুতে, এটা ইন্টুতে থাকে সবসময়, তো 2 বাইরে আসলো। তাহলে কি পেলাম আমি স্যার? 25 মাইনাস 18 পেলাম, আর একে বাদ দিলে কি পাবো? 7 পাবো। এতটুকু হয়তো বুঝতে পারছি। দেখো এবার কোয়েশ্চেনে বলেছে
এর যে বর্গমূল, বর্গমূল এ বলেছে, এটা কি বর্গমূল না স্যার? এটা শুধু একটা ডিজিট বেরোচ্ছে 7। বর্গমূল কাকে বলবো স্যার? যখন একে জেলখানায় বন্দি করে দেবো। আর একে কি বলেছে? একে এর সমান বলেছে, একে এর সমান বলেছে। এবার জাস্ট কিছুই নেই অঙ্কে, আর কিচ্ছুই নেই, জাস্ট আগের যে অঙ্কটা করলাম ওরকমই। দেখো এবার আমাকে চেয়েছে এর বর্গমূল কত, তাই না? তো 8 প্লাস 2, এর মান কি বের করলাম স্যার? বর্গমূল হিসাবে যদি দেখি √7। আর অপশনে কি আছে স্যার? অপশনগুলো মানে √7 + 1, √7 - 1 এরকমই আছে। যদি এরকম বের করতে হয়, একটা জিনিস ভাবো, এর ফ্যাক্টর কি হতে পারে স্যার? এর ফ্যাক্টর তো হবে না। কেন হবে না? 7 গুণন 1 হয় না স্যার? হয়, কারণ এখানে 2 আছে রুটের বাইরে। তাহলে আমি সূত্রটা ফেলতে পারবো আগের অঙ্কে যেরকম করলাম। তো এটা কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো √7 প্লাস, মানে যোগ করলে কি 8 পাবো? হ্যাঁ স্যার, √1। √1কে না আমি একের সাথে যত ইচ্ছা 1 গুণ করি একই পাবো, তেমন একে রুটের বাইরেও লিখতে পারবো। একে 1 এর স্কোয়ার করা হয়েছিল। তো স্কোয়ারে যদি লিখি, সাপোজ স্কোয়ারে লিখলাম, তো এর বর্গমূল চেয়েছে, যেমন এখানে বর্গমূল নিলাম। তো বর্গমূল চেয়েছে, তো বর্গমূল চাইলে কি হবে? রুট দিয়ে স্কোয়ার কেটে যাবে, অ্যান্সার আমার কোনটা আসবে? √7 + 1। বা জাস্ট সেটা লিখে দেখলা, যেটা অ্যান্সার এটা চলে আসলো, এটা লিখে দিলেও হবে, একই জিনিস। তো আজকে যতটুকু করানো হলো, কারণ বেশি লং যদি ভিডিও আমি করতে চাই, পেশেন্স থাকে না আমাদের, কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে, খুব ইম্পর্টেন্ট মেসেজ থাকে পড়াশোনার মাঝখানে অনেকের। তো চেষ্টা করবো ওগুলো অ্যাভয়েড করার, যতটা ফোকাস করা যায়। দেখো এখন যদি ফোকাস না করি, এই টাইমে যদি ফোকাস না করি, পরবর্তীতে অনেকটা মানে অসুবিধা হতে পারে আমাদের, ঠিক আছে? তো চেষ্টা করব। রেস কিন্তু আমাদের ওটাই চলছে এখন, যত স্টুডেন্ট আছি আমরা, হ্যাঁ, আমাদের রেস ওটাই চলছে যে কার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, কে দেখতে যাচ্ছে, আর কে অ্যাভয়েড করে ফোকাস করতে জিনিসগুলোতে, পড়াশোনাতে, সেটা যে কোনো পড়াশোনায় হোক, ঠিক আছে? তো আজকে যেটা করানো হলো, এর উপর একটু প্র্যাকটিস করব। কোনো ডাউট থাকলে কমেন্টে, জাস্ট কমেন্ট, আমি লাইক শেয়ার কোনো কিছু বলছি না, জাস্ট কমেন্ট যে আমার স্যার এখানে প্রবলেম হয়েছে, বা এখানে আমি বুঝতে পারিনি, এই ছোট্ট জায়গা হোক সেটা বড় জায়গা হোক, আমি এখানে জাস্ট বুঝতে পারিনি, তো বুঝতে পারিনি, এটা কমেন্ট করে দেবো। এই জায়গাটা আমার একটু বুঝিয়ে দেন, তাহলে আমি একটা ডাউট, একটা ভিডিও আমি ছেড়ে দেবো ইউটিউবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।